নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, আলু সবুজ প্যাটিস। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। অনেক রকম প্যাটিসই খেয়েছেন, কিন্তু এই প্যাটিসটা একটু অন্য ধরনের প্যাটিস। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 1.5 কাপ পরিমাপে ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে এই ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। পেনের ঢাকনা নিয়ে দেখুন, শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এগুলোকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। দেখুন, দুটো ভাগে ভাগ করে নিয়ে এই একটা ভাগ আমি তুলে রাখছি। আর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন, এই জল দিয়ে যে ডোটা মেখেছিলাম, সেই ডোটা আমাদের মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু সরিয়ে রাখছি। এরপরে যে এই ময়দাটা নিয়েছিলাম, এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে সবুজ চাটনি। এটা ধনেপাতাটাকে আমি পেস্ট করে নিয়ে এসেছি। এরপরে ধনেপাতার পেস্টটা দিয়ে আমি এই আটাটাকে মেখে নেব। জায়গাটা ছোট হয়ে গেছে, এর মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নিচ্ছি। দেখুন, এই ডোটাও আমার মাখা হয়ে গেছে। আর ডোগুলো ঠিক এইরকম খুব শক্ত নয়, খুব নরমও নয়, এইভাবে মেখে নিতে হবে। এবার দু রকম ডোটাই আমি একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার দেখুন, এটার পুর তৈরি করব নেব আলু সবুজ প্যাটিসের জন্য। দেখুন, এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়ে এসেছি। এই আলুগুলো প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, আলুটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এরপর এরকম একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। দেখুন, দুটো আলু আমি গ্রেট করে নিয়েছি। আর এরপর কতগুলো মশলা আমি এর মধ্যে মিশিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি চাট মশলা, দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এর সাথেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচোনো। যে যেমন ঝাল খান সেইভাবে কাঁচা লঙ্কাটা দেবেন। আর এর সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচোনো। এই সব কিছু দিয়ে আমি একসঙ্গে খুব ভালো করে এটাকে মেখে নেব। যারা লঙ্কা গুঁড়ো খান তারা এর মধ্যে লঙ্কা গুঁড়োটাও দিয়ে দেবেন। দেখুন, আলুর পুরটা আমার তৈরি করা হয়ে গেছে। এরপর আমি এটাকে একদিকে সরিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে যে ডোগুলো রেখেছিলাম তৈরি করে, সেই ডোগুলোকে খুলে নিচ্ছি। দেখুন, ডোগুলো কত সুন্দর সেট হয়ে গেছে। এবার প্রত্যেকটা ডো থেকে আমি লেচি কেটে নেব। চারটে করে লেচি কেটে নিচ্ছি। অল্প অল্প আটা দিয়ে আমি বেলে নিচ্ছি।
দেখুন এইভাবে আমি বেলে নিয়েছি। এরপর একটা ছুরি নিয়েছি, এরকম ছুরির সাহায্যে আমি চৌকো করে কেটে নেব। দেখুন এই চৌকোভাবে কেটে নিয়েছি। এবার এই দিকটাও আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এটা আমি এভাবে কেটে আমি থালার মধ্যে তুলে রাখছি। এরপরে যে সবুজ রঙের একটা ডো করেছি সেটা আমি বেলে নিচ্ছি। কথা বলুন, থাকলাম চুপ করে, পরে কথা। দেখুন এটাকেও আমি গোল করে বেলে নিয়েছি। এরপর চৌকো করে কেটে নিচ্ছি। এরপর দেখুন এই যে দু রকমের বেলে নিয়েছি। এরপরে প্রথমে এই সাদা রঙের এটাতে নিয়ে নিয়েছি। এরকম একটা পেনের ঢাকনা নিয়ে নিয়েছি। এই পেনের ঢাকনা তো সবার বাড়িতেই থাকে, এরকম একটা পেনের ঢাকনা নিয়ে নিয়েছি। তারপরে পেনের ঢাকনার সাহায্যে আমি এগুলো একটু নকশা করে নিচ্ছি। কি সুন্দর দেখতে, টিপের মতো কি সুন্দর দেখতে লাগছে এগুলো। টিকলি পাতার মতো। হ্যাঁ, টিকলি পাতার মতো লাগছে না দেখতে? এর উপরে এই সবুজ রঙেরটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানটায় পুর, আলু স্টাফিংটা দিয়ে দিচ্ছি অল্প একটু কম করে। এবার দেখুন এই যে জায়গাটা আছে এর মধ্যে একটু ময়দা মিশিয়ে নেব। তো একটুখানি ময়দা গুলিয়ে নিয়েছি। এরপরে সাইডগুলোতে লাগিয়ে দেবো একটু একটু করে। এরপর এটাকে মুড়িয়ে নিচ্ছি। কীরকম হয়েছে দেখতে? কীরকম লাগছে দেখতে? দারুণ সুন্দর লাগছে না নকশাটা? এরপর দেখুন এই ধারগুলোকে আমি খুব ভালো করে মুড়ে দিয়েছি। আর এরকম একটা কাঁচা চামচ নিয়ে নিয়েছি, এর সাহায্যে এগুলোকে একটু নকশা করে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের একখানা। দেখি না,
এই 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 আরে পোকা নিয়েছে দিয়ে কোটা নিয়েছে পোকাটা ফোন করছে কে কে ইস কি সুন্দর দেখতে লাগছে না? কি করলে দেখতেই পারি ওটা পুর দিলে পুর দিয়ে গোল করে করলে বুঝলে না যে নকশা লাগাইলে কি করেছি নকশা হইলো ঢাকনা লাগিয়ে ভালো দেখাচ্ছে দেখুন এগুলো এইরকমভাবে আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি। যা ওদিকে নে এবারে বলতে হবে খাইয়ে যাবে, তুমি কি আর এমনি চলে যাবে? মেয়ে ছেলেরও বলারও টেকনিক বলবে যেটুকু ওইটাই বহুত সুন্দর লাগে। এই দেখুন সবগুলো আমার তৈরি হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে খালি। হ্যাঁ দেখুন এগুলো সব তৈরি করে নিয়েছি। এরপর আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে নেবো, ভেজে নিতে হবে একটা একটা করে। দেখুন উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, ওগুলোকে এবার ভেজে নেবো একটা একটা করে। দেখুন কড়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার এগুলো ভেজে নেবো, তার জন্য আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি একটা একটা করে দিয়ে ভেজে নেবো। অনেকদিন নাই তো বেশ কি সুন্দর দেখতে লাগছে আমার কাছে, কি দারুণ লাগছে দেখতে। হ্যাঁ ঠিক দিয়ে ওই সবুজটাকে সবুজ আছে কি সবুজটা ওরকম দুটো করো একটা করো একটা করো, ওটা হবে না, দুটো ছোট আছে, মোটা করবে একটু। হ্যাঁ দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর আমি তুলে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আলুর সবুজ প্যাটিস। সমস্ত প্যাটিসগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে। এরকম খুব সুন্দর হয়েছে ভেতরের পুরটা। এই দাও দিয়ে আর একটা করে পাবে। আজকে রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। দেখতে তো খুব সুন্দর হয়েছে, ভাজার পর দেখুন অতটা কিন্তু বোঝা যাচ্ছে না ভালো, আর যখন বেলেছিলাম কাঁচা ছিল তখন কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। ভাজার পর যেন সব একই রকম হয়ে গেছে। তো বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। জিজ্ঞেস করুন তোমার